তোমাদেরও যদি আমার মতো এই রকম ফুলকো ফুলকো ক্রিস্পি আলুর পরোটা খেতে খুব ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলু পরোটার একটি সহজ রেসিপি। এটা একটা ফেমাস পাঞ্জাবি ডিশ হলেও ভারতবর্ষের সর্বত্র এর ক্রেজ কিন্তু দেখার মতো। তো চলো শুরু করা যাক আজকের এই ফেমাস রেসিপিটি। তো প্রথমেই পরোটা বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম আটা। তোমরা যদি চাও আটা ময়দা মিশিয়েও এটা বানাতে পারো, তবে শুধু ময়দার করো না, যেটা খেতে একদমই ভালো হবে না। তো এবার এতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ নুন, আর এরপর দিয়েছি হাফ টেবিল চামচ জোয়ান, যেটা আমি হাত দিয়ে ক্রাশ করে দেব যাতে এর ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। তো এরপর এটাকে শুকনো অবস্থাতেই একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে ময়ান দেব, আর ময়ানের জন্য দেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার ভালোভাবে ঘষে ঘষে তেলের সাথে আটাটাকে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নিলে ডো বানানোর পর এতটুকু লাম্পস থাকবে না। অনেকেই ভাবতে পারো যে আলু পরোটার আটার ডো ঠিক কী রকম হবে। হ্যাঁ বলবো, তার আগে এখানে আমি অল্প অল্প করে জল ঢেলে আটাটাকে মাখতে শুরু করব। তো হ্যাঁ, একদমই ঠিক, এই পরোটার ডো একটু অন্যরকমই হবে। আমাদের বাড়িতে নর্মাল যে আমরা রুটির জন্য ডো আমরা বানিয়ে থাকি সেটা খুবই নরম হয়ে থাকে, কিন্তু এই পরোটার আটা খুব নরম হবে না, মানে শক্তও নয় খুব নরমও নয়, এমন একটা ডো হবে। কারণ শক্ত হয়ে গেলে তখনও পরোটা বেলার সময় এটা ফেটে যাবে, আর নরম হলেও এটা ফেটে যাবে, আর জড়িয়ে তো যাবেই। একটু ধৈর্য ধরে ঢেসে ঢেসে আটাটাকে মাখতে হবে। তো আটা আমাদের মাখা হয়ে গেছে, আর এটাকে আমি রেস্ট করতে দেব 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এদিকে যতক্ষণ আটাটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা আলুর মশলাটা রেডি করে নিই। তো এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে বয়েল করে ম্যাশ করে রেখেছি। যখনই কোনো স্টাফিং দেওয়া পরোটা বানাবে তো চেষ্টা করবে স্টাফিংটা যেন ঠান্ডা থাকে। এখানে যেমন আলুর পরোটা বানাচ্ছি, তো আলুটা আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি স্ম্যাশ করেছি। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গ্রেট করা পেঁয়াজ, 1 টেবিল চামচ গ্রেট করা আদা, আর 1 টেবিল চামচ গ্রেট করা রসুন, আর 4টে কাঁচা লঙ্কা আমি একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে দিয়েছি। আর দিয়ে দেব 3 টেবিল চামচ কুচনো ধনেপাতা। আর এরপর এতে দেব স্বাদ মতো নুন। তো আমি এখানে 2 রকমের নুন দিয়েছি, সাদা নুন দিয়েছি, বিট নুন দিয়েছি, এটা স্বাদ মতো দিয়ে দিও। এরপর এতে গুঁড়ো মশলা দিয়ে দেব, আর মশলার মধ্যে আমি এক এক করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, শেষে দিয়ে দেব হাফ টেবিল চামচ আমচুর পাউডার। আর এই আমচুর পাউডারটাই এর টেস্টটাকে দ্বিগুণ করে দেবে, এটা একদমই স্কিপ করবে না, এটা দেওয়ার চেষ্টা করো। নর্মালি এই আলু পরোটায় নুন ঝাল আর টক ভাবটা একটু বেশি হয়ে থাকে। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি, কোনো রকম গুঁড়ো লাল লঙ্কা দিচ্ছি না। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে লাল লঙ্কা ব্যবহার করতে পারো। কথা বলতে বলতে আলু মশলাটা রেডি হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দেব। তো চলো দেখে নেওয়া যাক আমাদের যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম সেটা কি পর্যায়ে আছে। এই পর্যায়ে আটার ডোটা আরও একটু ঢেসে ঢেসে মেখে নেব আমি। এরপর ডো থেকে আমি লেচি কেটে রোল করে রেখেছি। এখন একটা লেচি নিয়েছি, আর লেচিটার মাঝখানে 2 হাতের বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে থাকবো, আর অন্য আঙুলগুলোর সাহায্যে লেচিটার বাইরের দিকে ঘোরাতে থাকবো। এইভাবে বুড়ো আঙুল দিয়ে ভিতরের দিয়ে প্রেস করতে করতে আর লেচির বাইরের দিকে অন্যান্য আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে একটা বাটির শেপ দিয়ে দেব। এরপর লেচিটার সাইজ বুঝে আমরা কিছুটা পুর ভরে নেব, তবে পুর কখনোই আমরা বেশিও দেব না কমও দেব না। আর এরপর পুরটাকে হালকাভাবে প্রেস করে ভেতরের দিকে ঠেলে দেব, আর এই লেচির তৈরি বাটিটার এজেসগুলোকে একসাথে নিয়ে এসে মানে এক জায়গায় নিয়ে এসে জুড়ে দেব। কিন্তু পুর বেশি হয়ে গেলে তোমরা এইভাবে একসাথে জুড়ে দিতে পারবে না, তখন পুর হাতে বেরিয়ে আসবে। তোমাদের মধ্যে অনেকেই বাড়িতে লুচিতে বা পরোটাতে এইভাবে পুর ভরে থাকো, কিন্তু তাও তোমাদের পুর বেরিয়ে যায়, তাই না? তার কারণ হলো লেচি দিয়ে বানানো এই বাটির চারপাশের থিকনেসটা সমান হয় না, কোথাও পাতলা কোথাও মোটা হয়ে থাকে। এরপর পুর ভরা লেচিটাকে আবারও ভালো করে রোল করে আটার গুঁড়োতে মাখিয়ে রাখবো।
এই আলুর পরোটার মোস্ট ইম্পর্টেন্ট দুটো বিষয়ের মধ্যে একটি হলো এই পুর ভরা, আরেকটি হলো লেচি বেলা। সেটাও দেখব। তার আগে বলে নিই বন্ধুরা, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো তবে দেখে নেওয়া যাক কিভাবে এই পুর ভরা লেচিগুলোকে বেললে পরোটা থেকে পুর এতটুকুও বেরিয়ে যাবে না। প্রথমত সবসময় চেষ্টা করবে এই পরোটা আটার গুঁড়ো দিয়ে বেলার, কিংবা খুব বেশি হলে ময়দার গুঁড়ো, কিন্তু কখনোই তেল দিয়ে বেলতে যেও না। দ্বিতীয়ত আটার গুঁড়ো মাখানো পুর ভরা এই লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে এইভাবে হালকা করে প্রেস করতে করতে বাড়িয়ে নাও, তারপরে রোলিং বোর্ডে রেখে বেলে নিতে হবে। তবে অবশ্যই হালকা হাতে এটাকে বেলতে হবে, চেপে বেললেই সাইডটা ফেটে গিয়ে পুর বেরিয়ে যাবে। তো চলো বানিয়ে নেওয়া যাক ঝটপট আমাদের আলুর পরোটা। তো এখানে হাই ফ্লেমে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি আমাদের পরোটা। আর এই পরোটাটাকে প্রথমে শুকনো অবস্থাতেই দু সাইডই 2 মিনিট করে ভালো করে কুক করে নেব। এইভাবে হালকা কালার এলে তারপর এতে দিয়ে দেব তেল। এবার দেখো ফুললো তো পরোটাটা। প্রথমে দেখানো লেচিতে পুর ভরা আর বেলার এই টেকনিক যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পরোটা ফোলা থেকে কেউ আটকাতে পারবে না। এখন এক সাইডটা হয়ে গেছে বলে আমি পরোটাটাকে উল্টে দিয়েছি আর অপর পিঠটাও হতে দেব। আর কোনো জায়গায় অল্প যদি কাঁচা থেকেও থাকে এইভাবে প্রেস করে করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম ফুলকো ক্রিস্পি আলুর পরোটা, যেটা রায়তা আর আচারের সাথে খেতে দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারে এই টিপসগুলো ফলো করে বাড়ির ছোট থেকে বড় সকলের পছন্দের এই আলুর পরোটা মাঝে মধ্যে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো কথা বলতে বলতে একটা পারফেক্ট নো ফেল আলুর পরোটা রেডি হয়ে গেছে। আর এই গরম গরম আলুর পরোটার সাথে যেটা না দিলে একেবারেই নয় সেটা হলো উপর দিয়ে এই বাটারটা, আর সাথে রায়তা আর একটু আমের আচার দিয়ে এটাকে সার্ভ করব। কি লাগছে না লোভনীয় একটা ডিশ? তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।